ভুল ওষুধ দিয়ে এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুরের চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অসহায় ওই দরিদ্র ব্যক্তিটির চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে রোগীর পরিবার। অভিযুক্ত চিকিৎসক তৃণমূলের টোটো ইউনিয়নের সভাপতিও। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের। সূত্রের খবর, শান্তিপুরে বাগাছড়া ঢাকাপাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাস চলতি মাসের 16 তারিখে তার এক চোখ লাল হয়ে যাওয়ার চোখের সমস্যা নিয়ে নিশ্চিন্তপুর এলাকার নেত্রদ্বীপ ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞ অরূপ রায়ের কাছে চিকিৎসা করাতে যান। অভিযোগ, অরূপ রায় নামে ওই চক্ষু চিকিৎসক ওই ব্যক্তির চোখের কিছু ওষুধ দেন। সেই ওষুধ ব্যবহার করার পর চোখে যন্ত্রণা শুরু হয়। অভিযোগ, বিষয়টি ওই চিকিৎসককে জানালেও দুর্ব্যবহার ছাড়া কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, বর্তমানে ওই চক্ষু চিকিৎসক অরূপ রায় তিনি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের শান্তিপুর টোটো ইউনিয়নের সহসভাপতি। সেই ক্ষমতা বলে কি বিষয়টির ধামাচাপা দিতে চাইছে, এই বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। এমতো পরিস্থিতিতে রোগীর যন্ত্রণা না কমায় গত 24 তারিখ ওই ব্যক্তি শান্তিপুর হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা জানায় ওই ব্যক্তির চোখ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, যন্ত্রণা না কমলে ওই চোখ তুলে ফেলতে হবে বলেও জানান চিকিৎসকরা। আর এরপরই শনিবার রাতে শান্তিপুর থানায় ওই চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। আর এই ঘটনায় বিষয়টি জানাজানি হতেই রবিবার সকাল থেকে চাঞ্চল্য শান্তিপুরে। কে হয় উনি আপনার? আমার প্রতিবেশী, আমার পাড়াতেই। কি হয়েছিল অ্যাকচুয়ালি, কি শুনলেন? Actually বলতে উনি মানে বাঁশের পাতার খোঁচা লেগেছিল, হ্যাঁ, লাল হয়ে গেছে। ওই খোঁচা লেগে যাক লাল হয়ে গেছে। তারপরে ডাক্তার কাছে এসে চোখ দিয়ে জল ধরছিল। তারপর ডাক্তারের কাছে আসছে ওই কলেজ বোর্ডের এখানে, হ্যাঁ, এই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছে। নেওয়ার পরে ওনার চোখটা এরকম খারাপ হয়ে গেছে। তারপরে উনি তো চোখের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। পরে এই হসপিটালে নেওয়ার পরে জানতে পারে ভুল ওষুধ লেগেছে। তা ভুল ওষুধ লেগেছে, তাহলে এই জিনিসগুলো না পরীক্ষা করে দিলে হবে? ভুমভাং জিনিস দিয়ে এই গরিব মানুষের চোখগুলো এই যে এইভাবে নষ্ট করছে, এটা কি উচিত? ডাক্তারের কাছে তো যাই মানুষ তো একটা ভরসা করেই তো। হ্যাঁ, তাহলে সেই উপলক্ষে তাহলে চোখটা যখন নষ্ট করেছে, তাহলে এই যে ভুল চিকিৎসা কেন করলো, এর একটা বিচাতে আমরা চাই। কিন্তু আগামী দিনে আর এরকম সমস্যা কেউ না পড়ে। আর এই সমস্যাটা যেন আগামী দিন আর কারোর না হয়। আপনার নাম? আমার নাম নরেশ রায়। আপনি ওনার প্রতিবেশী? প্রতিবেশী। কি বলবেন? হ্যাঁ, যেটা বলার, আমি প্রেসক্রিপশনটা দেখলাম। প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে যে চোখের মণিতে ঘা হয়েছে। চোখের মণিতে যে ঘা হলে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেই ট্রিটমেন্টে দেওয়া আছে। ঘা বলে তাকে 16 বার ড্রপ দেওয়া আছে, আর একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া আছে। সেই ড্রপ সে দেওয়ার পরে আমরা সবসময় বলি যে ঘা থাকলে সবসময় 24 ঘন্টার মধ্যে ফলো আপ করতে, যে তার কতটা কি ওষুধ দিয়ে উন্নতি হলো। উন্নতি যদি না হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাকে রেফার করি। এবং এটা কিন্তু এই ফলো আপটা কিন্তু কখনোই 2-3 দিন পরে করা হয় না। এটা 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যেই করতে হয়, এটাই নিয়ম। তো পেশেন্টকে বলা হয়েছিল, পেশেন্ট কিন্তু 24 বা 36 ঘন্টার মধ্যে কেন, পরবর্তীকালেও দেখা যাচ্ছে কোনো সেকেন্ড ফলো আপ নেই। অর্থাৎ সে কিন্তু তার অসুবিধা হতেই পারে, অসুবিধা হলে সে তো আসবে যে আমার অসুবিধা হচ্ছে, সে কিন্তু সেটা জানায়নি। এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা কোনো ত্রুটি এখানে হয়নি। দেখা যাচ্ছে পেশেন্ট আদৌ ওই 16 বার ড্রপটা নিয়েছে কিনা, হতে পারে সে 8 বার ড্রপটা দিতে পারে, তার জন্য সে এটা কমেনি।